Hello everyone, welcome to Code Career Academy presents BCA first semester math class. ওকে, আজকে আমাদের বিসিএস ফার্স্ট সেমিস্টার ম্যাথমেটিক্সের ফার্স্ট লেকচার না সেকেন্ড লেকচার আজকে আমাদের। তো চলো আজকে আমরা ম্যাথমেটিক্স শিখবো। আচ্ছা, তোমাদের প্রথমেই বলে নিই যে এই লেকচার মানে বেসিক ম্যাথমেটিক্স সিরিজের যতগুলো লেকচার আসবে সেগুলো কোনোটাই কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্গত না। সবগুলোই তোমাদের পুরনো জিনিসপত্র যেগুলো তোমরা শিখে এসছো সেগুলোকে ব্রাশ আপ করে দেওয়া যাতে মনে পড়ে যায়, এবং তোমরা বিসিএতে যে হাই লেভেল ম্যাথমেটিক্সটা আছে সেটা করতে যাতে তোমাদের ইজি মনে হয়, সেই জন্যই আমরা এই সিরিজটা চালাচ্ছি। এরপর কিন্তু আমরা সিলেবাসে ঢুকবো যখন আমাদের এই বেসিক ম্যাথমেটিক্সটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকে আমরা কি শিখবো না, আজকে আমরা শিখবো হচ্ছে ল অফ এক্সপোনেন্টস। লস অফ এক্সপোনেন্টস জেনারেলি তোমরা সবাই জানো, ক্লাস 9 এর সিলেবাসে আছে। অনেকেই পড়েছো, মানে সবাই পড়েছো, কিন্তু সবার মনে নেই, অবভিয়াসলি এতদিন হয়ে গেছে তোমরা ভুলে গেছো, তাই আজকে আমরা সেটা ব্রাশ আপ করবো। এছাড়া আমরা কি করবো না, অ্যালজেব্রিক আইডেন্টিটিস। অ্যালজেব্রিক আইডেন্টিটিস মানে তোমরা বীজগণিতের সূত্র ভাবতে পারো। আচ্ছা, ঠিক আছে, তো চলো আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। ওকে, তো আজকে আমাদের প্রথমে আমরা কি শিখবো না, লস অফ এক্সপোনেন্টস। আচ্ছা, আমি পেনের কালিটা একটু চেঞ্জ করে নিই। প্রথমে রেড দিয়ে আমরা হেডিং করে দেবো, একটুখানি বড় কালি সিলেক্ট করে নিই। চলো আমাদের ল হচ্ছে, এই বাবা কি লিখছে মিস, সরি, লস অফ এক্সপোনেন্টস। ওকে, চলো এবার তাহলে এক্সপোনেন্টস কি জিনিস সবার আগে আমরা শিখি। আচ্ছা দেখো, এক্সপোনেন্টস মানে হচ্ছে তখন অঙ্ক করতে গেলে দেখবে এরকম টাইপের দেখতে অনেক জিনিস তোমরা দেখতে পাও, যে যেমন 2 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 6, 7 টু দি পাওয়ার 8, এই জিনিসগুলোকে এক্সপোনেন্টস বলা হয়। আচ্ছা দেখো, এই কখনো যদি তোমরা এরকম কোনো একটা জিনিস দেখতে পাও, এর নিচেরটাকে কি বলা হয় না, বেস বলা হয়। উপরের মাথার যে নাম্বারটা থাকে তাকে আমরা পাওয়ার বলি। ওকে, আচ্ছা, তাহলে এই নিচেরটাকে বেস বলা হয়। আচ্ছা, আমরা একটা জেনারিক আইডেন্টিটি ধরে নিই, এ টু দি পাওয়ার এন। তাহলে এই এনটাকে আমি কি বলি, পাওয়ার বলি। নিচের এটাকে কি বলি আমি, না, বেস বলি। আচ্ছা, তাহলে এক্সপোনেন্টস এর প্রথম লটা কি না, যখন যদি তোমার কখনো এরকম দেওয়া থাকে যে এ টু দি পাওয়ার এম প্লাস এন, তার মানে কি, এটা বোঝাতে চাইছে যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, অথবা ভাইসি ভার্সা। মানে কি, যে যদি কখনো তোমাকে এ টু দি পাওয়ার এম দেওয়া ইন্টু এ টু দি পাওয়ার এন দেওয়া থাকে, তার মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন। আর যদি কখনো এ টু দি পাওয়ার এম প্লাস এন দেওয়া থাকে, তার মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। মানে কি, এবার আমরা করে দেখি, অনেকে হয়তো বুঝতে পারলে না। যেমন ধরো 2 টু দি পাওয়ার 5, আচ্ছা 2 টু দি পাওয়ার 5 না, 2 টু দি পাওয়ার 3 করি, ইন্টু 2 টু দি পাওয়ার 2, ঠিক আছে। আর আচ্ছা দেখো, এই এখানে কিন্তু বেস দুটো সবসময় সমান থাকতে হবে। বেস যদি অন্য কিছু হয়ে যায়, মানে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2, এরকম হবে না। বেসগুলো সবসময় সমান থাকতে হবে, তবেই লস অফ এক্সপোনেন্ট গুলো অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কি, 2 এর কিউব মানে হচ্ছে 8, ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4, 4 8 32, ঠিক আছে। আবার এই জিনিসটার মানে দেখি, এখানেও 2 টু দি পাওয়ার এই 3 হবে, এ টু দি পাওয়ার এম মানে 2 টু দি পাওয়ার 3 ধরে নিই, ইন্টু, আচ্ছা এটাই তো বললাম এক্স। এবার আমরা এইটা করে দেখি, এ টু দি পাওয়ার এম প্লাস এন, 2 টু দি পাওয়ার তাহলে 3 প্লাস 2, তাহলে কি 3 প্লাস 2 মানে 2 টু দি পাওয়ার 5। আর 2 টু দি পাওয়ার 5 মানে কি, 2 টু দি পাওয়ার 5 মানে 5 বার 2 গুণ, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 1 2 3 4 5, 5 বার 2 গুণ হলো, তাহলে অ্যান্সার কত হলো 32।
তাহলে দেখতে পেলে যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন করলেও যা অ্যান্সার বেরোয়, আর এ টু দি পাওয়ার এম প্লাস এন করলেও সেম অ্যান্সার বেরোয়। হেন্স কি না, যে এ টু দি পাওয়ার এম প্লাস এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। আচ্ছা, সিমিলারলি আর একটা ল আছে যেটা কিনা সাবস্ট্রাকশনের জন্য, সেটা আমরা করে নিই। আচ্ছা, সাবস্ট্রাকশনের জন্য লটা কি, 2 নম্বর ল আমরা দেখি, যে কখনো এ টু দি পাওয়ার এম মাইনাস এন যদি থাকে, তার মানে কি এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। মানে কি না, আবার এরকম সেরকম একটা 3 দিয়ে এবার আমরা একটা এক্সাম্পল দিই, 3 স্কোয়ার মাইনাস ডিভাইডেড বাই 3 কিউব। ঠিক আছে, 3 স্কোয়ার মানে কি, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 3 এর কিউব মানে হচ্ছে 27, 9/27 কাটলে 1/3 এলো অ্যান্সার। সিমিলারলি এবার দেখি, এটাকে দেখি এ টু দি পাওয়ার এম প্লাস এন, এবার এটা আমি এখানে প্রুফ করছি, এর বদলে আমি 3 ইন্টু 2 মাইনাস 1, এই সরি 3, তাহলে অ্যান্সার কত বললো, 2 থেকে -3 চলে গেল মানে -1। আর তোমরা আশা করি জানো যে কোনো কিছুর মাথায় যদি -1 থাকে তার মানে সেটা কি, এটা ইকুয়ালস টু 1 বাই সেটা হয়ে যায়, মানে সেটা রেসিপ্রোকাল হয়ে যায়। বুঝতে পারলে? তাহলে দেখো এটারও অ্যান্সার যা বেরোলো, এটারও অ্যান্সার সেম বেরোলো। সুতরাং আমরা কি বলতে পারি যে এ টু দি পাওয়ার এম মাইনাস এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। আচ্ছা, তোমরা হয়তো এই ব্যাপারটা অনেকে জানো না নাকি, যে আচ্ছা আমি তাহলে এটাও বুঝিয়ে দিচ্ছি, চলো। আচ্ছা দেখো, এ টু দি পাওয়ার সামথিং মানে হচ্ছে ততবার এ কে গুণ করতে হবে, মানে এ টু দি পাওয়ার এন মানে এন বার এ কে গুণ করবো, মানে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, এরকম করতে করতে এন টাইমস আমি এ কে গুণ করবো। তাহলে যদি কখনো এর মাথায় যদি 2 থাকে তার মানে কি একে আমি 2 বার গুণ করবো। কখনো যদি এর মাথায় 5 থাকে তার মানে কি একে আমি 5 বার গুণ করবো, মানে 5 টাইমস। 5 টাইমস না, 5 ইন্টু এ নয়, কিন্তু 5 বার একেই গুণ করবো, এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ। ঠিক আছে, 5 বার, 1 2 3 4 5, 5 বার একে গুণ করবো। আচ্ছা, আবার কখনো যদি এর মাথায় -2 থাকে তার মানে কি, আচ্ছা আগে -1 দিয়ে বুঝিয়ে দিই। দেখো, সামথিং টু দি পাওয়ার সামথিং এর মাথায় যদি এর মাথায় যদি 1 থাকে তার মানে কি একে একবার গুণ করবো, একে একবার গুণ করলে কি হবে, এই থাকবে। বুঝতে পারলে? মানে এ টু দি পাওয়ার 1 মানে এ। আচ্ছা, এবার দেখো যদি এ টু দি পাওয়ার 0 হয়ে যায়, কোনো কিছুকে 0 বার গুণ করছি, কোনো কিছুকে যদি আমি 0 বার গুণ করি তাহলে তার অ্যান্সার কি হয়, 1। তার মানে এ টু দি পাওয়ার 0 মানে যে কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে তার অ্যান্সার কত আসে, 1। বুঝতে পারলে? এ টু দি পাওয়ার 0 মানে 1। এর জায়গায় তুমি যে কোনো সংখ্যা বসিয়ে নিতে পারো, 9 10 11 12 1 কোটি 2 কোটি 1 লাখ 2 লাখ 3 লাখ, যাই বসাবে তার পাওয়ারে যদি 0 থাকে তাহলে তার অ্যান্সার কত বেরোবে, 1। আচ্ছা, এবার দেখো এর মাথায় যদি -1 থাকে, এর মাথায় -1 থাকা মানে হচ্ছে 1 বাই এ। এর মাথায় -2 মানে কি 1 বাই এ স্কোয়ার, তার মানে 1 বাই এ ইন্টু এ। তার মানে কখনো যদি পাওয়ারে যদি নেগেটিভ থাকে তার মানে সেটা রেসিপ্রোকাল অ্যান্সার দেয়। তাহলে এর মাথায় যদি -3 থাকে তাহলে কি হবে, 1 বাই এ ইন্টু এ ইন্টু এ। বুঝতে পারলে? মানে 1 বাই এ কিউব। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আবার লজ অফ এক্সপোনেন্টস এ ফিরে যাই। তাহলে আমরা প্রথম লটা কি দেখলাম, যে কখনো যদি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন হয় তার অ্যান্সার কি আসে, এ টু দি পাওয়ার এম প্লাস এন। আবার যদি কখনো এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন হয় তাহলে তার অ্যান্সার কত আসে, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। ঠিক আছে, তাই তো?
আচ্ছা, এবার আরো কিছু লস অফ এক্সপোনেন্টস দেখো। যেমন কখনো যদি তুমি 3 নম্বরটা দেখো, কখনো যদি তুমি এরকম দেখতে পাও a টু দি পাওয়ার m তার উপর হোল টু দি পাওয়ার আবার n, ঠিক আছে? এরকম অনেক সময় দেখতে পাও যে যেমন 3 স্কয়ার হোল তার হোল কিউব, এরকম দেখতেই পারো অঙ্কে। এটার মানে কি? এটার মানে হলো তুমি a টু দি পাওয়ার m ইন্টু n। তাহলে এটা কি হবে? এটার অ্যান্সার দেখো, তাহলে 3 এর মাথায় 2 ইন্টু 3 মানে 3 টু দি পাওয়ার 6 হয়ে গেল। বুঝতে পারলে? তার মানে ব্র্যাকেটের মাথায় যেটা থাকে সেটা এর সাথে মাল্টিপ্লাই হয়ে যায়। আচ্ছা, তাহলে বুঝতে পারলে যে কখনো যদি এরকম ব্র্যাকেটের বাইরে আর একটা পাওয়ার থাকে এবং ব্র্যাকেটের মধ্যে একটা পাওয়ার থাকে, সেই পাওয়ার দুটো মাল্টিপ্লাই হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা নেক্সটটায় যাই। নেক্সটে তখন কখনো যদি তোমরা এরকম দেখো যে হোল, আচ্ছা তোমরা হয়তো অনেকে হোলের ব্যাপারটাও জানো না, হোল টু দি পাওয়ার যেটা মানে ধরো এ আর ইন্টু বি, এ বি হোল টু দি পাওয়ার এন ধরো। এটার মানে কি? এটার মানে এর মাথায় এন আছে, সরি আমার মাইনাস করে গেল, এর মাথায়ও এন আছে ইন্টু বি এর মাথায়ও এন আছে, মানে এর মাথায়ও এর পাওয়ারও এন, বি এর পাওয়ারও এন। ওকে, আচ্ছা তাহলে 5 নম্বরটা দেখি। 5 নম্বরে আমাদের কি আছে? আচ্ছা কখনো যদি a বাই বি হোল টু দি পাওয়ার n থাকে তখন তার মানে কি? না এর মাথায়ও n আছে অ্যান্ড বি এর মাথায়ও কিন্তু n আছে, সরি। বুঝতে পারলে? ওকে, নেক্সট আমাদের কদম 6 হবে তো নাকি? হ্যাঁ, 6 নম্বর। আচ্ছা, কখনো যদি তুমি দেখতে পাও যে a বাই বি টু দি পাওয়ার m, একে আমি তুমি কি করে লিখতে পারো? যদি এর রেসিপ্রোকাল করে দাও, মানে একে যদি তুমি বি বাই এ করো তখন কি হবে? এর পাওয়ারটা নেগেটিভে চলে আসবে, মাইনাস এম হয়ে যাবে। দেখো এখানে এ বাই বি ছিল, তার হোল টু দি পাওয়ার এন ছিল, এই এ বাই বি কে যদি তুমি বি বাই এ করো তখন এর পাওয়ারটা কি হয়ে যাবে? রেসিপ্রোকাল হয়ে যাবে। কারণ তোমরা কি জানো যে পাওয়ার যদি রেসিপ্রোকালে থাকে, এই পাওয়ার যদি নেগেটিভে থাকে তাহলে অ্যান্সার সবসময় রেসিপ্রোকাল হয়। আচ্ছা, এরপর দেখো তোমরা আর একটা ইয়ে দেখে নাও, 7 নম্বর, যে রুটের ব্যাপারটা কি? রুট মানে কি? লেটস সাপোজ রুট এ, রুট এ মানে কি? রুট এ মানে হলো এর মাথায় হাফ, এর পাওয়ার হচ্ছে হাফ। বুঝতে পারলে? যেমন 4, 4কে যদি আমি রুট করি, 4 মানে কি? রুটের আন্ডারে 2 ইন্টু 2, এক দুটোর জন্য রুটের বাইরে একটা জিনিস পড়ে, তার মানে 2। এবার 4 এর রুট কত হবে? 2 দেখো, 4 এর হাফ হলো পাওয়ার। বা 2 এ যদি আমি স্কোয়ার করি তাহলে আবার 4 হয়ে যায়, তাই না? Okay. আচ্ছা, 8 নম্বরটা দেখি। আচ্ছা, কখনো তোমরা কিউব রুটও দেখতে পারো। কিউব রুট মানে কি? কিউব রুট মানে a টু দি পাওয়ার 1/1/3, মানে a এর মাথায় 1/3। ওকে, আর তোমরা কি দেখতে পারো? আচ্ছা, যে কোনো কিছুর জন্য যদি কিউবের এখানে যে কোনো নাম্বার থাকে, লেটস সাপোজ n আছে, তার মানে কি? a টু দি পাওয়ার 1 বাই সেই নাম্বারটাই, মানে 1/n। বুঝতে পারলে? আচ্ছা, কখনো যদি তোমার দুখানা কিউব রুট থাকে, ধরো দুখানা রুটও থাকে অনেক সময়, যেমন কি একটা রুট এরকম, একটা রুট এরকম, এ বাইরেরটায় ধরো এম, এখানে n। এর মানে কি? দেখো সিমিলারলি আগে যখন তোমরা দেখছিলে যে যখন ব্র্যাকেটের মধ্যে একটা পাওয়ার ছিল a ইন্টু এন ইন্টু এম, তখন কি হচ্ছিল? এই পাওয়ারটা এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে না? তখন এখানেও কি হবে না, এই রুট দুটোর যে ইয়েগুলো সেগুলো মাল্টিপ্লাই হয়ে যাবে। মানে কি? মানে a টু দি পাওয়ার 1/m ইন্টু n। বুঝতে পারলে? মানে কি? লেট সাপোজ এর মাথায় এখানে একটা রুট আছে আর এখানে একটা রুট আছে, এখানে এখানে 3 আছে, এখানে 4 আছে, ঠিক আছে? এর মানে কি? a টু দি পাওয়ার 1/3 ইন্টু 4 12। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আমাদের লস অফ এক্সপোনেন্ট তো হলো, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার আমরা শুরু করব কি না, অ্যালজেব্রিক আইডেন্টিটিস, মানে বেসিক্যালি বীজগণিতের সূত্রগুলো আমরা একবার রিভাইজ করে নেব।
আচ্ছা, প্রথম আমরা সূত্র কি পড়েছিলাম? সব থেকে ভালো সূত্র যে সবাই জানি, যেটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি হয়? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? সেকেন্ড আমরা কি জানি? a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি ছিল? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার ফর্মুলা। আচ্ছা, আমি পেজ শর্টারটা বন্ধ করি। চলো 3 নম্বরটা দেখি। 3 নম্বরটা কি? সেকেন্ড আমরা কি জানতাম না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, বিশ্ববিখ্যাত ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি ছিল? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 4 নম্বর কি? আমরা কি জানি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা আশা করি জানো তোমরা। ও আচ্ছা, তোমরা তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা জানো নাকি? সেটাও শিখতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এটা কি ছিল? এটা ছিল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা কি ছিল? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাই তো? নেক্সট ফর্মুলা কি ছিল না? আচ্ছা সরি, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা। এই ফর্মুলাটা কি ছিল না? ছিল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি কোথায় চলে গেল? সি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বিসি প্লাস সি, তাই তো? নেক্সট ফর্মুলা কি ছিল আমাদের? নেক্সট ফর্মুলা ছিল এ, ধরো কি ছিল আর, এম প্লাস বি হোল কিউবের ফর্মুলা। এটাও আমরা শিখেছিলাম। এটা কি ছিল না? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab প্লাস এবি। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে? সিমিলারলি এ মাইনাস বি হোল কিউবের একটা ফর্মুলা ছিল, যেটা কি ছিল না? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab মাইনাস এ মাইনাস বি। ওকে, আচ্ছা, তারপর কি ছিল না? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। নেক্সট নাম এ কিউব প্লাস বি কিউব, এটা একটু বড় টাইপের ফর্মুলা ছিল। কি ছিল না? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর একটা এর ফর্মুলা ছিল কি না? এ প্লাস বি, আচ্ছা, এর আর একটা ফর্মুলা কি ছিল না? এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, এই দুটো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ছিল। এগুলোই বেসিক ফর্মুলা, যেগুলো তোমাদের মনে রাখলে মোটামুটি আর কোনো প্রবলেম হবে না অঙ্কে, মানে করতে মোটামুটি এগুলোই লাগবে। এর থেকে বেশি কোনো ফর্মুলা সব করার প্রয়োজন নেই। আচ্ছা, আর কিছু জিনিস তোমাদের করে রাখা প্রয়োজন, যেগুলো তোমাদের পরে অঙ্ক করতে হেল্প করবে। বেশি ক্যালকুলেটরের হেল্প নিতে হবে না, খুব কিছু অঙ্ক তোমরা নিজে নিজেই করে নিতে পারবে। যেমন কিউব আর স্কোয়ার গুলো মনে রাখা উচিত আমার বলে মনে হয়। ওকে, এইগুলো হচ্ছে কিউবস 2 থেকে 15 অবধি। এগুলো চেষ্টা করবে মনে রাখার, অন্তত 12, 13, 15 অবধি তো আশা করে রাখতে পারবে তোমরা, খুব একটা কঠিন না। এবং নেক্সট হচ্ছে আমাদের স্কোয়ারস। স্কোয়ারস হচ্ছে খুব ভেরি ইম্পর্টেন্ট। এখানে স্কোয়ারস গুলো কি কি আছে দেখে নাও তোমরা। এগুলো তোমরা হয় স্ক্রিনশট মেরে নিতে পারো, অথবা তোমরা সব থেকে ভালো কপিও করে নিতে পারো। যে কপি করে 2-1 দিন চেষ্টা করো, দেখবে মুখস্থ হয়ে যাবে। তাহলে তোমাদের কি হবে না, অঙ্ক করতে খুব হেল্প হবে।
ওকে, তাহলে নেক্সট আমরা শিখবো হচ্ছে কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো রুল। আচ্ছা, কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো রুল মানে কি? কখনো যদি তুমি এরকম কখনো সিচুয়েশনে পড়ো যেখানে a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি, ওকে, তাহলে তুমি নেক্সট স্টেপে কি করতে পারো? হয় তুমি এখানে তোমার কাছে দুটো অপশন, হয় তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারো, করলে এইভাবে অঙ্ক করতে পারো, অর একটা তোমার কাছে অনেক সময় কম ক্রস মাল্টিপ্লিকেশন কি হয় না, তোমার কাছে নট আ ইজি অপশন হয়, করলে অঙ্কটা অনেক জটিল হয়ে যাবে। তখন তুমি কি করতে পারো না, কম্পোনেন্ট ডিভিডেন্ডো রুল করতে পারো। কম্পোনেন্ট ডিভিডেন্ডো মানে কি, যে এ নেক্সট স্টেপ কি হবে এর, না এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়ালস টু কি হবে, সি প্লাস ডি টু সি, সরি, সি মাইনাস ডি। ঠিক আছে, it gives same results as cross multiplication। কখনো কখনো এই কম্পোনেন্ট ডিভিডেন্ডও করা কি হয় অঙ্কের জন্য বেটার হয়, আমরা ইজিলি অঙ্কটা করে দেওয়া যায় ক্রস মাল্টিপ্লিকেশনের থেকে। একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি। কখনো যদি তুমি এইরকম ইয়েতে পড়ো যে 3x বাই 4x স্কোয়ার ইকুয়ালস টু 4x স্কোয়ার বাই 5, কখনো যদি ধরো এরকম আছে, তোমার কাছে কি অপশন আছে না, তুমি একে নিয়ে গিয়ে এদিকে মাল্টিপ্লিকেশন করলে আর একে এদিকে নিয়ে গিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করলে দুদিকে দিয়ে তুমি অঙ্কটা করতে পারো, অর কি তুমি কি করতে পারো না, কম্পোনেন্ট ডিভিডেন্ড রুল অ্যাপ্লাই করতে পারো। করলে কি হবে, নেক্সট স্টেপ 3x মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার মাইনাস সরি 3x মাইনাস 4x স্কোয়ার ইকুয়ালস টু 4x স্কোয়ার প্লাস 5 বাই 4x স্কোয়ার মাইনাস 5। এবার এটাকে তুমি সলভ করে তুমি অ্যান্সার বের করতে পারো। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, এটা কোনো অঙ্ক নয়, ফালতু টাইপের একটা এক্সাম্পল, ঠিকঠাক হয়নি, যাকে মানে বেসিক্যালি তুমি কম্পোনেন্ট ডিভিডেন্ডও এইভাবে করতে পারো। এটা অনেক সময় অঙ্কে তোমার হেল্প করবে। যখন তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করলে অঙ্কটা অনেক বড় হয়ে যাচ্ছে, তখন তুমি এইভাবে কম্পোনেন্ট ডিভিডেন্ডও করে তুমি অঙ্কটাকে ইজিলি করে ফেলতে পারবে। ওকে, আজকে তাহলে এতটাই রাখলাম। নেক্সট দিন আমরা কি শিখবো না, চেষ্টা করবো লগারিদম এবং আমাদের ওয়েভি কার্ভ মেথড আমরা নেক্সট দিন করব। ওকে, তাহলে আজকে এত অবধি থাকলো। আজকে আমাদের লেকচারটা একদম বেসিক ছিল, কোনো কিছু আমরা নতুন শিখিনি, সবকিছু আমরা পুরোনো জিনিস রিভাইজ করেছি। আশা করি তোমাদের লেকচারটা ভালো লেগেছে। লেকচারটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং আমাদের এই যে ফ্রি কোর্স চলছে ইউটিউবে সেটা তোমাদের পরিচিতদের কাছে, পরিচিত অর্থাৎ বন্ধুদের কাছে, ক্লাসমেটদের কাছে একটুখানি স্প্রেড করে দিও, যাতে আমরাও একটু সাপোর্ট পাই। কারণ আমরা একদম বেসিক চ্যানেল, একটা মানে একদম ছোট ইনস্টিটিউট। এখন তোমরাই আমাদের মোটিভেশন। তোমরা যদি জিনিসটাকে একটু বড় করতে পারো তাহলে আমরা আরো মোটিভেটেড হই তোমাদের জন্য আরো ভালো ভালো কোর্স, লেকচার্স এক্সেট্রা সাজেশনস আনতে থাকবো। আজকের লেকচারটা কেমন হলো কমেন্ট করে জানিও। পরের নেক্সট লেকচারে আমাদের এজেন্ডা থাকবে কি, লগারিদম, অ্যান্ড আমরা চেষ্টা করব ওয়েভি কার্ভ মেথড শেখার। ঠিক আছে, তাহলে ওকে, গুড বাই।